রাজশাহীর চারঘাট থেকে সিরাজগঞ্জের বাঘাবাড়ি পর্যন্ত পদ্মা যমুনার সংযোগ নদী হচ্ছে বড়াল। চলনবিলের পানি প্রবাহের প্রধান সংযোগ রক্ষাকারী এই নদীতে বন্যা নিয়ন্ত্রণের জন্য নির্মিত স্লুইস গেটগুলোর কারণে পানি প্রবাহ ধীরে ধীরে কমে গিয়ে এখন প্রায় মৃত হয়ে পড়েছে নদীটি। বিটিভির রাজশাহী জেলা প্রতিনিধি আজিজুল ইসলামের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন কুমার বিশ্বজিৎ রায়। 1985 সালে রাজশাহীর চারঘাট থেকে সিরাজগঞ্জের বাঘাবাড়ি পর্যন্ত 4টি জেলা ও 8টি উপজেলার বন্যা নিয়ন্ত্রণের জন্য এবং কৃষি আবাদের সুবিধার্থে বড়াল নদীর উৎসমুখ চারঘাটে নির্মাণ করা হয় কয়েকটি স্লুইস গেট। এছাড়া নুরনগর, আটঘুরি ও বনপাড়ায় তৈরি করা হয় আরও 3টি স্লুইস গেট। বর্ষা মৌসুমে এইসব স্লুইস গেট দিয়ে কিছুটা পানি প্রবাহিত হলেও শুষ্ক মৌসুমে পর্যাপ্ত পানি না পাওয়ায় কৃষি আবাদ করতে পারেন না স্থানীয় কৃষকরা। আড়ানি, বাউসা, দিঘি এগুলা কিন্তু আবাদ করতে পারে না ভাই। তো এখন আমাদের দাবি ধরেন যে গোটাটা খুলে দিলে পরে অত আমাদের আবাদ টাবাদ করে আরাম পাবো, আর ধরেন যে গৃহস্থরা সুখ সুবিধা পাবে, শ্যালো দিয়ে পানি তুলতে হবে না। এখন বর্ষা মৌসুম, পর্যাপ্ত পরিমাণে নদীর পানি আসছে, কিন্তু এই পানিটা যে আমরা শুষ্ক মৌসুমে পাবো এর কোনো গ্যারান্টি নাই। বর্ষা মৌসুমে এসব স্লুইস গেট দিয়ে কিছুটা পানি প্রবাহিত হলেও শুষ্ক মৌসুমে পর্যাপ্ত পানি না পাওয়ায় কৃষি আবাদ করতে পারেন না স্থানীয় কৃষকরা। স্লুইস গেটগুলোর মধ্যে একটি পুরোপুরি ভালো থাকলেও বাকিগুলোর সমস্যা সমাধান করে শীঘ্রই সবগুলো স্লুইস গেট খুলে দেওয়ার কথা জানালেন পানি উন্নয়ন বোর্ডের এই তত্ত্বাবধায়ক প্রকৌশলী। বর্ষার সময় এটা ঠিক করা সম্ভব না, সুতরাং এটা আমরা বর্ষা পরবর্তীতে এটা রিপেয়ার করে ফুল ওপেন করার চেষ্টা করব। ইমিডিয়েটলি আমাদের কাজ সেটা হলো আমরা অফটেকটা কেটে দেবো, অর্থাৎ চারঘাট রেগুলেটর থেকে পদ্মার যে 1.5 কিলোমিটারের দূরত্ব এটা আমরা পুনর্খনন করে এটা সঠিক গভীরতায় আমরা নিয়ে আসবো। আর দ্বিতীয় হচ্ছে আমাদের রেগুলেটরের গেটটা ঠিকঠাক করে আমরা ওপেন করে রাখবো সবসময়, যাতে পানি কখনো আমরা এটা আর করবো না। মহামান্য আদালত বলছে এটা ওপেন করে রাখতে হবে, আমরা ওপেন করব। পরিবেশ রক্ষায় যারা কাজ করেন তারা বলছেন যত দ্রুত সম্ভব নদীর নিয়ন্ত্রণ বন্ধ করে পানির স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করা প্রয়োজন। যে পানি না থাকে তাহলে পরে তো আপনার কোন সকল পানির অস্তিত্ব হুমকির মুখে চলে যায়। যদি সুইচ গেট না খোলা হয় এবং ঠিকমতো না খোলা হয় এবং নদী যদি রানিং না থাকে তাহলে পরে পলি পড়ে নদী এমনিতে ভরাট হয়ে যাবে। উত্তরবঙ্গের কোন সমস্ত নদী আজকে প্রায় মৃত বলতে গেলে, কারণ সবের মৃত মূল কারণই হলো ওই জলকপাট। তাই খরস্রোতা বড়াল নদীর পানি প্রবাহ নিশ্চিত করে চলনবিল অঞ্চলের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষার পাশাপাশি এর সাথে প্রত্যক্ষভাবে যুক্ত 50 লাখ মানুষের দুর্ভোগ কমাতে স্লুইস গেটগুলো পুরোপুরি খুলে দেওয়ার দাবি স্থানীয়দের। কুমার বিশ্বজিৎ রায়, বাংলাদেশ টেলিভিশন।